নামিয়ে ফেললাম শুটকিটাকে, হয়ে গেছে আমার রেডি শুটকি ভর্তা বাটিতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো হিদল শুটকি ভর্তা। হিদল শুটকি ভর্তা বানানোর জন্য আমি 5 পিস হিদল শুটকি মাছ নিয়ে নিলাম। এই মাছটাকে গরম পানিতে ভিজিয়ে দিলাম যাতে করে এই আঁশটা ছাড়ানো যায় খুব তাড়াতাড়ি। এগুলো ছাড়ানো হয়ে গেলে আমি এগুলো বেটে নেব। হিদল শুটকি বানানোর জন্য আমার লাগতেছে শুকনো মরিচ, কাঁচা মরিচ, আর লাগবে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আমি এই শুটকি ভর্তাটা করব। শুটকি ভর্তা করার জন্য আমাকে এগুলো আগে বেটে নিতে হবে, তারপর আমি ভাজা করব। গরম পানিতে ভেজানোর কারণে এই মাছের আঁশটা ভালো তাড়াতাড়ি ছুটে যাচ্ছে। ঠান্ডা পানিতে ভেজালে এটা আঁশটা ছুটতো না, তাই গরম পানিতে ভিজে নিছি। শুটকিটাকে ভালোভাবে ধুয়ে ঝকঝকা তকতকা করে ফর্সা করে নিয়েছি। এখন মরিচের বট বেছে নেব। রসুনটাও ছেলা হয়ে গেছে আর পেঁয়াজটাও ছেলা হয়ে গেছে। এখন আমি এটাকে পানির মধ্যে দিয়ে খলবলে করে ধুয়ে নিব। এখন রসুনটাকেও খলবলে করে ধুয়ে নিব। হিদল শুটকি ভর্তা বানানোর জন্য আমি বেশি পরিমাণে নিয়ে নিলাম রসুন কুচি। আমার সুবিধার্থে রসুনটাকে কেটে কুচি কুচি নিয়েছি, আর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলোকে বাটবো আমি। আগে শুকনো মরিচটাকে বেটে নিচ্ছি। শুকনো মরিচ আর কাঁচামরিচ দুটোই একসাথে বেটে নেব। এখন মরিচটাকে বেটে নেব। এখন মাছগুলো দিয়ে বেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমি সম্পূর্ণ অন্য পদ্ধতিতে শুটকি ভর্তাটা বানাচ্ছি। মাছটা বাটা হয়ে গেছে। এখন আমি রসুনগুলোকে ভালোভাবে বেটে নিব। শিলপাটে আমি এগুলোকে বেটে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। রসুন বাটা হয়ে গেছে। এখন নিয়ে নেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার জন্য পেঁয়াজটাকে ঢেলে নিচ্ছি। এখন পেঁয়াজটাকে বেটে নিব। সবগুলো উপকরণ বাটা এখন শেষ হয়ে গেছে। এখন বাটিতে উঠিয়ে নিব। এগুলোকে মিক্স করতে হবে একসাথে। আমি এখন এগুলোকে কড়াইতে সবগুলো উঠানো হয়ে গেছে। এখন শিলপাটাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি উঠিয়ে রাখার জন্য। ভাজার জন্য তেলটা দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিব মিশ্রণগুলো। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গুঁড়ো মরিচ।
বানিয়ে ফেললাম শুটকিটাকে, হয়ে গেছে আমার রেডি শুটকি ভর্তা। বাটিতে পরিবেশন করে নিলাম শুটকি ভর্তাটাকে। হিদল শুটকি ভর্তা খুবই মজাদার ও টেস্ট হয়। আপনারা চাইলে এভাবে বাসা বানিয়ে ফেলতে পারেন, অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন। খুবই কম খরচে বানিয়ে ফেলতে পারেন হিদল শুটকি ভর্তা। শুটকি ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন বা দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন আপনারা সবাই, যেখানে থাকুন সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।